by Purulia Panjumi. সময় আছে আর ভেবে দেখো তোমরা ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুবল ও তার স্ত্রী মাধবী সুবলে মাধবীকে বিয়ে করে সঙ্গ লইয়া তার নিজ গুরুদের দিকে আগমন করছে। তাই সুবলের ভূমিকা করে মহান মঞ্চের ছন্দ দেখাবেন এই ছজগতের বিশিষ্ট ছলশিল্পী নৃত্যশিল্পী দুর্বাস বাউরি। আর মাধবীর ভূমিকা করে মহান মঞ্চের ছন্দ দেখাবেন এই হল বিষ্ণু পদমাহাত। আজ তোমাকে বিয়ে করে আমি ধন্য হয়েছি মাধবী, আজ তোমাকে বিয়ে করে আমি ধন্য হয়েছি। বলি মাধবী
এইভাবে তুমি সারা জীবন আমার বুকে আগলে থাকবে তো মাধবী, এইভাবে তুমি সারা জীবন আমার বুকে আগলে থাকবে তো। হ্যাঁ হ্যাঁ স্বামী, এইভাবে আমি সারা জীবন তোমার বুকে আগলে থাকবো স্বামী, এইভাবে আমি সারা জীবন তোমার বুকে আগলে থাকবো মাধবী। জানো মাধবী, আমি আমার গোচারের সমস্ত সখাদের বলেছি আমাদের এই পুরো বরাবর আসবে তোমার মুখ দর্শন করার জন্য। তাই বলে মাধবী, চলো আমরা ততক্ষণে আমাদের সেই কুলদেবতাকে একটা প্রণাম জানাই মাধবী, আমাদের সেই কুলদেবতাকে একটা প্রণাম জানাই। হ্যাঁ চলো চলো স্বামী, আমরা আমাদের সেই কুলদেবতাকে প্রণাম জানাই স্বামী, আমরা আমাদের সেই কুলদেবতাকে প্রণাম জানাই। সখা সুবল বাড়িতে আছো? মাধবী, আমার গোটাটা সমস্ত সভা করে সমাজে পরিষ্কার করে ওই তোমার মুখ দর্শন করার জন্য। তাই আমি দেখি মাধবী, কোন কোন সকাল সমাজে পরিষ্কার করে কোন কোন সকাল থেকে আমি দেখি মাধবী এসো সখা, আমার বুকে এসো, আমার বুকে এসো। এ সখা, এই কথা তুমি বলেছিলে আমায়, তোমার স্ত্রী মুখ সর্বপ্রথম আমাদের এখানে বলেছিলে, সে কথা কি তোমার মনে নেই সখা? সে কথা কি তোমার মনে নেই? আছে আছে সখা, আমার সমস্ত কথা মনে আছে। এসো সখা, এসো গুরুর প্রাঙ্গণে এসো, এসো সখা, এসো এই গুরুর প্রাঙ্গণে এসো। মাধবী মাধবী, মাধবী, আমার পরম সখা শ্রীকৃষ্ণ আমাদের পুরো প্রাঙ্গণে তোমার মুখ দর্শন করার জন্য। তাই চলো মাধবী, তুমি এই গুরুদের বাড়ি চলো, তুমি শ্রীকৃষ্ণের সম্মুখে চলো। চলো মাধবী, চলো চলো চলো, তুমি শ্রীকৃষ্ণের সম্মুখে চলো। চলো মাধবী, স্বামী না, আমি পূর্বতে শ্রীকৃষ্ণের সম্মুখে যেতে পারবো না স্বামী। ও তো স্বামী, তুমি শ্রীকৃষ্ণকে বলে দাও সে যেন এখান থেকে চলে যাই, আমি শ্রীকৃষ্ণের সম্মুখে গিয়ে দাঁড়াতে পারবো না। মাধবী, এ কি কথা বলছো মাধবী? এ কি কথা বলছো তুমি? শ্রীকৃষ্ণ যে আমার পরম সখা, আর তাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে মাধবী? জানে না হতে পারে মাধবী। চলো চলো, তুমি শ্রীকৃষ্ণের সম্মুখে চলো। চলো মাধবী, চলো চলো, তুমি শ্রীকৃষ্ণের সম্মুখে চলো। চলো মাধবী, চলো। মাধবী যখন আমার মুখ দর্শন করতে চাইছিল তখন আমি এখান থেকে চলে যাবো, কিন্তু যাওয়ার আগে বলে যাই, শোনো মাধবী, আজ যখন তুমি আমার মুখ দর্শন করতে চাইলে না, এমন একদিন আসবে যেদিন আমাকে দেখার জন্য এই বনে বনে রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে পাগলের মতো ঘুরে বেড়াবো, কিন্তু আমার দেখা পাইবে না। অন্ধকারে হইবে নরেশ্বর, আমি এখন আসবে সুবল। যাওয়ার আগে বলে যাই, তোমাদের ডান প্রতি তোমাদের সুখে আমি এখন আসবে সুবল, আমি এখন আসি।
দর্শন মিলে আমার ভক্তবতী মা ভাই বোনেরাও। ওদিকে সে ভগবান শ্রীকৃষ্ণ মানবের মুখ দর্শন করতে না পেরে নিরাশে ফিরে চলে গেলেন সেই বৃন্দাবনে। আর এদিকে সেই বৃন্দাবন, তাই বৃন্দাবনের বজপুরের বজধাম, তাই বজধামের সমস্ত বজবাসী নরনারীগণ আজ গিরি গোবর্ধন পূজা করার জন্য এই গিরি গোবর্ধন পরিবর্তন করেছেন। আহা গিরি কত আনন্দে মাতিয়া এ জনে জনে
সমস্ত মাস চিন্তা করবো এই খরার বিলম্বে প্রয়োজন আমরা শীঘ্রই করবো এগুলি ধান পূজার আয়োজন আমরা শীঘ্রই করবো এগুলি ধান পূজার আয়োজন এদিকে বলছেন সমস্ত মাস আজ এগুলি ধান পূজার হতো আটা দেখে দেবো রাজেন্দ্র রুষ্ট হয়ে যায় তাই দেবো রাজেন্দ্র এই ধান পূজা বরং করার জন্য এই গ্রামের ধান পূজা বন্ধ করার জন্য সর্বত ছুটতে ছুটতে এই গ্রামের ধন পর্বতে আগমন করেছে সমস্ত পুজো মাস আমার পূজা না করে করছে কিন্তু আমার ধনের পূজা হবে কি আমার পূজা হবে না আমি হলামে দেব রাজেন্দ্র এই আমি কোনো মতো মেনে নিতে পারবো না তাই আমার যখন প্রকার এই কিন্তু আমার ধন পূজা বন্ধ করতে হবে তাই করছে কথার আমার ভাব করবে ভগবান শীঘ্র ছুটে এসো ছুটে মহারাজ তব চরণে প্রণাম বলেন মহারাজ কেবা কার্যের জন্য মন করিয়াছ হবন কেবা কার্যের জন্য মন করিয়াছ সরাবার ভয়ঙ্কর বেগবন এই বছর তোমরা চলে যাও সেই বৃন্দাবনে আর জলে ধরে হয় ভাসিয়ে নাও সেই বৃন্দাবন তার সেই বৃন্দাবন ধর বলে নাও সেই চিন্তা নাই কোনো কারণ জল ঝড় যতই হোক না কেন ভগবান মনের ঠিকই রক্ষা করবি ভগবান মনের ঠিকই রক্ষা করবি এই তো হে বুঝের বোঝবা শ্রীনারী গুণ ও হে বুঝের বোঝবা শ্রীনারী গুণ আমরা খালি সকলে উপস্থিত আছি কিন্তু আমাদের গোপাল কোথায় কোথায় রে গোপাল গোপাল কেবা কার্যের জন্য আমায় করিয়াছ স্মরণ কেবা কার্যের জন্য আমায় করিয়াছ স্মরণ ও হে গোপাল ও হে গোপাল এই জল ঝড়ের হাত থেকে ব্রজবাসীকে রক্ষা করো গোপাল এই জল ঝড়ের হাত থেকে এই ব্রজপুরকে রক্ষা করো সদো সদ হে ব্রজবাসী নর নারী গৌর চিন্তা নাই কোনো কারণ এই জল ঝড়ের হাত থেকে এই ব্রজবাসীকে রক্ষা করার জন্য এই মুহূর্তে আমি এই গিরিগমন ধন পর্বত করলাম ধারণ ও
ওই বনের মধ্যে বাসির ননার বহন তোমরা এই গিরি গোবর্ধন পর্বতের যে পুরো আশ্রয় বহন এই দেখো এই মুহূর্তে করবো আমি সেই গিরি গোবর্ধন ধারণ এই মুহূর্তে করবো আমি সেই গিরি গোবর্ধন ধারণ এখন জল ঝড় সব থেমে গেছে বিপদের আশঙ্কা কেটে গেছে তাই চলো এখন আমরা আনন্দ মনে নিজালয় করি গমন চলো এখন আমরা আনন্দ মনে নিজালয় করি ভক্তবতী মা ভাই বোনেরা এই মানবী করুণা শ্রীকৃষ্ণের মুখ দর্শন করতে পারে নাই এই শ্রীকৃষ্ণকে দেখার জন্য ওই ঝর্ণা কাঁদতে কাঁদতে একদিন দেহত্যাগ করুন এবং এই মাধবী পরজন্মে ওই ক্লাসিকালে রাজস্থানের যোধপুরের উড়কি গ্রামে মীরা নামে জন্মগ্রহণ করুন তাহার পিতার নাম ছিল রতন সিং মাতার নাম ছিল কুমারী সিং মীরার বাল্যকালের নাম ছিল যশোদা কিন্তু কৃষ্ণ সাধনার হয়ে উঠে তার একটি নতুন পরিচয় তাই মীরা বাল্যকাল থেকে যেমন পরিণত হলেন বিয়ে করেন ওই রাজস্থানের মেবার অধিপতি চিতরের রাজা ভোজরাজ সিং সিসোদিয়া তথা রাজা প্রতাপ সিংহের সাথে তাই রাজা ভোজরাজ সিং সিসোদিয়া তার মন কৃষ্ণাপতি স্বর্ণদের সঙ্গ লইয়া তার নিজ রাজ সভায়া গমন করেছে
শিশুরিয়া ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যকু এই রাজা ভোজরাজ শিশুরিয়া তার মন্ত্রী সেনাপতি সৈন্যদের সঙ্গে লইয়া তার নিজেরা সভায় আগমন করছিল। তাই রাজা ভোজরাজ শিশুরিয়ার ভূমিকায় আপনাদের মহান মন্ত্র ছোট্ট করে দেখাবেন ছয় জগতের বুদ্ধিমান তরুণ ছয় শিল্পী নৃত্য শিল্পী দীপক সায়ু। मेरा नित्य कृष्ण साधना করে ঠিক আছে তা আমি মেনে নিলাম, কিন্তু যে বাবা সেই কৃষ্ণ ভক্ত পুরুষদের সাথে মেলামেশা করে তবে কে মেরা কৃষ্ণের আড়ালে লোকে লোকে পরকিয়া করছে। আমি হলাম রাজা ভোজরাজ সিং শেষ দিয়া এই আমি কোনো কথায় মেনে নিতে পারবো না। তাই আমায় যেমন প্রকার হোক আমায় যেমন প্রকার হোক এই কাজের জন্য আমি গুপ্তচরদের নিয়োজিত করেছিলাম। তা কোথায় কোথায় আমার সেই গুপ্তচর এরা হলো সে রাজা ভোজরাজ সিং শেষদিয়ার দুই ছোট্ট ছোট্ট গুপ্তচর। আর এই গুপ্তচরদের ভূমিকায় আপনাদের মহান পঞ্চায়েত ছড়ে করে দেখাবেন 9 বছরের দুই শিশু বালক নৃত্যশিল্পী বিশ্বজিৎ সহিত ও নৃত্যশিল্পী জয়ন্ত কর্মকার।
কাজের জন্য মনে করিয়াছ শোনো শোনো শোনার মর্মে কচোর আমি যে কাজের জন্য তোমাদের দায়িত্ব দিয়েছিলাম সেই কাজের খবর সব ঠিকঠাক আছে তো সেই কাজের খবর সব ঠিকঠাক আছে তো মহারাজ মহারাজ অপরাধ নেবেন না মহারাজ রানীমা রোজ রোজ কৃষ্ণ সাধনা করে ঠিক আছে কিন্তু যেভাবে সেই কৃষ্ণ ভক্ত পুরুষদের সাথে রমেশ্বর করে তাতে কেমন যেন একটা গন্ধ ভেসে আছে মহারাজ কেমন যেন একটা গন্ধ ভেসে আছে এই কিশোরালী কথা বলে করতে তোর এই কথা শোনা তোমার যাও যেগুলো তোমরা বেড়াকে ডেকে আসো রাজসভাই যেগুলো তোমরা বেড়াকে ডেকে আসো এই মহারাজ যথাজ্ঞ আমরা এক্ষুনি রান্নাকে ডেকে নিয়ে আসছি রাজসভায় আমরা এক্ষুনি রান্নাকে ডেকে নিয়ে আসছি রাজসভায় স্বামী স্বামী গো আমায় ডেকেছো স্বামী আমায় ডেকেছো শোনো শোনো মেয়েরা আজ পর্যন্ত আমার কাছে যা চেয়েছো তাই পেয়েছো আজ পর্যন্ত যা চেয়েছো তাই পেয়েছো তাই আমি তোমায় বলে দিচ্ছি আজ থেকে তোমার ওই কৃষ্ণ সাধন করা চলবে না স্বামী স্বামী গো আমি তো কোনো অপরাধ করিনি স্বামী আমি তো শুধু কৃষ্ণ সাধনা করছি গো এই কৃষ্ণ সাধনা করে কি অপরাধ স্বামী এই কৃষ্ণ সাধনা করে কি অপরাধ আমি তোমায় ভালো ভালোই বলে দিচ্ছি আজ আমরা সাধনা বোঝানো করা চলবে না বন্ধ করে মানে কৃষ্ণ সাধন বন্ধ করে কৃষ্ণ স্বামী স্বামী গো ওই কৃষ্ণ সাধনা ছাড়া আমি বাঁচবো না স্বামী ওই কৃষ্ণ সাধনা ছাড়া আমি বাঁচবো না গো কৃষ্ণ আমার জ্ঞান স্বামী কৃষ্ণ আমার জ্ঞান কৃষ্ণ আমার জীবন স্বামী কৃষ্ণ আমার জীবন এই জন্য আমি কৃষ্ণ সাধনা আড়ালে লোকে লোকে ওই কৃষ্ণ ভক্ত মনে বেছেদের সাথে পরকিয়া করছো স্বামী গো স্বামী আমি কৃষ্ণ সাধনা আড়ালে লুকিয়ে লুকিয়ে পরকিয়া করি না স্বামী আমি ওই কৃষ্ণ সাধনা আড়ালে লুকিয়ে লুকিয়ে পরকিয়া করি না গো আমি হয়ে যাবো সম্মুখে শোনো আমি তোমায় আবার বলছি আজ থেকে বন্ধ করতে পারে কৃষ্ণ সাধন বন্ধ করতে পারে কৃষ্ণ ভজন বন্ধ করতে পারে সাধন ভজন স্বামী গো ওই কৃষ্ণ সাধন ছাড়া আমি বাঁচবো না স্বামী ওই কৃষ্ণ সাধনা ছাড়া আমি বাঁচবো না গো ওই কৃষ্ণ সাধনা ওরে বড় মন্দিরে সারা পথে সৈন্যব সৌদা অনেক খিঁচবে তাই যাও আমি তোমাদের আদেশ দিচ্ছি এই মেয়েকে মারতে মারতে তোমরা এই রাজ্য থেকে বাইরে বের করে দাও এই রাজ্য থেকে বাইরে
শান্তি। আজ পেয়েছি মনে আমি মহাশান্তি। আর আমাকে লোকে পড়াতে আর কোথায় শুনতে হবে না। তাই বলে ওরে মন্ত্রী সেনাপতি সদেব, ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যব, চলো এখন আমরা রাজকার্যে রত হই।
আজ হ কৃষ্ণ করতে করতে এই বৃন্দাবনের কথা অবগত করে আসছি। পাখি জানা দেয়া দয়া সেই নগরে গিয়ে কিছু বিক্রি করে আমি আমার এই ক্ষুদা তপস্যা জ্বালা নিবারণ করে চলে যাবো আমার জন্মস্থায় জন্মভূমি ওই বৃন্দাবনে। এই তো আমি নগরে এসে পৌঁছে গেছি। তাহলে আমি বিলম্ব করবো না, আমি আমার এই ভিক্ষা পেতে আরম্ভ করবো। আজ আমি রাজবাড়ি হয়ে ভিক্ষে করছি ঠাকুর। ভিক্ষা দাও নগরবাসী ইতিতে নামি উপবাসী গো ভিক্ষা বাবা
ধন্য মেরা, ধন্য তোমার সাধন, ধন্য তোমার ভজন। ও বন্ধুরা, আয় তোমার সাধনে, আয় তোমার ভজনে, ভক্ত গাইবে ভগবানের নাম, ভক্তের মতো বেঁচে থাকবে ভগবানের নাম। আর ও বন্ধুরা, আজ আমি তোমায় নিয়ে যাবো সেই বৈকুণ্ঠপুর ধামে, আজ আমি তোমায় নিয়ে যাবো সেই বৈকুণ্ঠপুর ধামে, আজ আমি তোমায় নিয়ে যাবো সেই বৈকুণ্ঠপুর ধামে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশি বাজে। অতএব বাঁশির সুরে এ বনে বনে, অতএব বাঁশির সুরে এ বনে বনে, ময়ূর নাচে রে বাঁশি বাজে। নমস্কার মাননীয় শ্রী সম্মানিত সংগ্রামের বন্ধুবান্ধব বা ভাই বোনেরা, আজ তখন একটা ঘনসমাতক বিখ্যাত আপনাদের মহান মঞ্চে শ্রীকৃষ্ণের কৃতবর্ধন ধারণ ও বিরাট কৃষ্ণ সাধন কলাকারী সমাপন। নমস্কার।